সুপ্রভাত, সুস্বাগতম বন্ধুরা। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো। আমি আমার বাগানটায় কিছুদিন ধরে লক্ষ্য করছি, এত কিছু দেওয়ার পরেও আমি যেটা আমার এক্সপেকটেশন ছিল গ্রোথ, সেই গ্রোথটা যেন হচ্ছে না। আমি ফুললি স্যাটিসফাইড নই যে যে পরিমাণে ওদের নিউট্রিয়েন্ট আমি দিচ্ছি সেটা বোধহয় ওরা ঠিকমতো অ্যাবজর্ব করতে পারছে না। কারণ আমার মনে হওয়া নিয়ে না, আমি কিছুদিন আগে কিছু মটর দানা প্রতিস্থাপন করেছিলাম। সেটাই দেখলাম যে হলো, ফুল আসলো একটু দেরি করে। তারপরে যেটা হলো, আমি মটর হলো, কিন্তু মটরটা পুরোপুরি পুষ্ট হলো না। একটু কোনোটায় একটা, কোনোটায় দুটো করে দানা আমি পেলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি যে সমস্ত জিনিস দিচ্ছি গাছ বোধহয় পুরোপুরি নিউট্রিয়েন্ট নিতে পারছে না। তার জন্য আমি আজকে একটা নতুন জিনিস, প্রত্যেকটা বাগানিরাই জানে এটা দেওয়ার কথা, সেইটা আমি দেব। আমি কিছুদিন আগে সিউইডের দানা দিয়েছিলাম। যাই হোক, আজকে আমি যেটা দেব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড, হ্যাঁ, এটা লিকুইড ফর্ম। হিউমিক অ্যাসিড অনেক কিছু ফর্মে পাওয়া যায়, গুঁড়ো পাওয়া যায়, দানা পাওয়া যায়। আমি দেব আজকে লিকুইড ফর্ম, জলের সাথে গুলে। তার সাথে কিছু সিউইডের যেটা লিকুইড ফর্ম সেটাও আমি মিশিয়ে দেব, কারণ আমি আগের মাসে সিউইড দিয়েছিলাম। এবার এটা হচ্ছে একটা অনুখাদ্য যেটা খুবই গাছের কাজে দেয়। প্রতি মাসেই আমি ওটা দিই। এতদিন দিতাম দানা, এইবার আমি দেব লিকুইড ফর্মে। এবার আমি আপনাদের যেটা বলবো যে আমি হিউমিক অ্যাসিডটা কেন মনে করলাম। হিউমিক অ্যাসিড কিন্তু গাছের খাদ্য না। আমরা যেমন খাবারটাকে অ্যাবজর্ব করার জন্য কিছু খাই, এনজাইম খাই, হ্যাঁ, তারপরে অ্যান্টাসিড খাই, গাছের বদহজম মেরও হয়, গাছেদেরও হয়। সেই জন্য গাছেতে আমি মনে করলাম যে হিউমিক অ্যাসিড দিয়ে দেখি, যদি তাতে ওদের অ্যাবজর্বেন্টটা ভালো হয়। যে সমস্ত আমি নিউট্রিয়েন্ট দিচ্ছি, খাবার দিচ্ছি, খাদ্য দিচ্ছি, তারা পুরোপুরি ইউটিলাইজ যাতে করতে পারে। এই হলো। তা হিউমিক অ্যাসিড আপনারা মোটামুটি সবাই জানেন, হিউমাস থেকে হিউমিক অ্যাসিড বিভিন্ন জঙ্গলে পাতা পচা, তারপরে বিভিন্ন অ্যানিমেলের দেহাবশেষ, এ সমস্ত পড়ে গাছে মাটিতে ওটা পচে একটা হিউমাস তৈরি করে, যেটা কালো রঙের হয়। এবং দেখবেন গভীর জঙ্গলে মাটিটা কালো হয়ে যায়, হ্যাঁ, সেটা কারণই হচ্ছে হিউমাস। ন্যাচারাল পদ্ধতিতে আমাদের টবের গাছ, তাতে তো আর হিউমাস হয় না। তার জন্য আমি এরপরে নিজেই বাড়িতে বানাবো। তা ইনিশিয়াল আমি একটা বাজার থেকে কিনেছি হিউমিক অ্যাসিড, সেইটা ব্যবহার করে দেখব। তার সাথে একটু সিউইড এক্সট্রাক্টও দেব, যাতে গাছে গ্রোথটা ঠিক মতো হয়। আলটিমেট তো মনের ইচ্ছা গাছ পুরোপুরি যাতে গ্রোথটা আসে, ফলে ফুলে ভরে থাকে, সেই জন্য।
আমার বাগানটা অনেক ফুলের গাছ, সেই ফুলের গাছগুলো যাতে হয়ে থাকে, ফুলে ভরে থাকে। এইবার হচ্ছে এটা আপনি কিভাবে দেবেন? আপনি স্প্রে করেও দিতে পারেন বা মাটিতেও দিতে হয়, দুভাবেই দিতে পারেন। কিছুটা আপনি জলে গুলে মাটিতে দিলেন, কিছুটা গাছে স্প্রে করে দিলেন। স্প্রে করে দিলে কি হয়, গাছের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া বাসা করে বা ক্লোরোফিল তৈরি হয় না, সেই জন্য সেটা যাতে ভালোভাবে তৈরি হয়। আপনাদের আমি দেখাবো কিভাবে করে। তবে এটা কিন্তু অ্যাসিড নয়, মাটিতে দেওয়া মানে যে গাছের অ্যাসিড হয়ে যাবে মাটিটা, তা নয়। এটা এটা একটা বলতে পারেন, কি বলবো, খাবার প্রক্রিয়াটাকে একটু দ্রুত করে, খাওয়ার ইচ্ছাটা জাগায়, যাতে ও মাটিতে নিউট্রিয়েন্টগুলো সম্পূর্ণরূপে পায়। বন্ধুরা, এই যে আমার যেটা আপনাদের বলছিলাম, এই যে আমি এইটা ব্যবহার করব, এটা লিকুইড ফর্ম হিউমিক অ্যাসিড। হ্যাঁ, আর একটা যেটা ব্যবহার করব, এটা হচ্ছে সিউইড লিকুইড। আমার কাছে সিউইড দানাও আছে, কিন্তু আমি সিউইড লিকুইড ইউজ করব। এটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। এটা স্পার্কেনজি বলে একটা কোম্পানি, সেই কোম্পানির এটা, দুটোই তাই, একই কোম্পানির। এটা ব্যবহার করেছি, করব। হ্যাঁ, আর তার জন্য আমি কি করব, তার জন্য আমি যেটা করব, আমি এইটা আপনাদের কিভাবে তৈরি করছি দেখাচ্ছি। এর সাথে আমি দেখাবো, বলবো, এর সাথে সাথেই আমি কথা কন্টিনিউ করব যে এই যে হিউমিক অ্যাসিড আমাদের গাছের কি উপকার করে, কি কতটা করে, কী রকম মানে পরিস্থিতি হলে হিউমিক অ্যাসিড দেবেন, হ্যাঁ, সেইগুলো দেব। তাহলে শুরু করা যাক। আমি দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমি এই বালতিতে আমি 2 লিটার জল নিয়েছি। এই জলের মধ্যে প্রথমে আমি হিউমিক অ্যাসিড দেব। হিউমিক অ্যাসিড, এই যে হিউমিক অ্যাসিড, এই যে আমি মোটামুটি পার লিটারে 5 মিলিলিটার মতন আমি দেব। তার মানে 10 মিলিলিটার এই 2 লিটার জলে মেশাচ্ছি। মোটামুটি এই ছিপিটার পুরোপুরি না, একটু কম আমি এই হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। এর সাথে আমি যেটা দেব, সিউইড হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, যেটা গাছের নিউট্রিয়েন্ট বাড়াবে, ফার্টিলাইজার হিসাবে এটা কাজ করে। এটাও আমি সম পরিমাণে 1 ছিপি দিয়ে দিলাম, কারণ আমার অনেকগুলো গাছ, সব গাছে দিতে হবে, সেই জন্য আমি এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আপনাদের যদি ইচ্ছা হয়, দেখুন এটা হচ্ছে জৈব, হ্যাঁ, সুতরাং এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এর সাথে আপনি এটা পুরো 10 লিটারের বালতি, এই বালতিতে 1 বালতি জল মিশিয়ে সব গাছে দিতে পারেন। হ্যাঁ, এমনকি গাছে স্প্রেও করে দিতে পারেন। এই যেটা বলছিলাম যে এটা জৈব সার, এটাতে আপনারা মানে কোনো হার বেশিও যদি দিয়ে ফেলেন বা কম দিয়ে ফেলেন, তার জন্য কোনো ক্ষতি নেই, কারণ এটা জৈব, এটা কোনো রাসায়নিক নয়। সুতরাং এটা আপনার গাছে শ্রীবৃদ্ধি করবে। এবং হিউমিক অ্যাসিডটা আপনাকে বললামই, হিউমিক অ্যাসিড কোনো ফার্টিলাইজার নয়, এটা আপনাদের
গাছের যে খিদে সেটাকে স্টিমুলেট করবে। তাহলে কী হবে, মাটিতে যে নিউট্রিয়েন্ট, যে খাদ্য আমরা দিই, সেই খাবারগুলো ওরা তখন ইউজ করবে, এবং ইউজ করলে তখন দেখবেন গাছের চেহারাই আপনি মাসখানেকের মধ্যে দেখবেন ফুলে ফলে ভরে উঠেছে। হ্যাঁ, সুতরাং আপনারা থাকুন, আমি এর পরবর্তী কিভাবে করছি দেখুন। আমি যেটা মেশালাম ওটার সাথে আমি প্লেন ট্যাপ ওয়াটার সেটা দিয়ে দিলাম। আমাদের ট্যাপ ওয়াটার খুবই ভালো, যাদের ওখানে হার্ড ওয়াটার তারা একটুখানি ফিল্টারের জল দিলে ভালো হয়। আমাদের এই রিজিয়ানের জলটা খুবই ভালো, সেই জন্য আমি প্লেন ঠান্ডা ট্যাপ ওয়াটার দিয়ে এই লিকুইডটাকে মিশিয়ে দিই। আপনারা কিন্তু আমি যেমন সিউইড আজকে দিলাম, আপনারা এর সাথে মাস্টার্ড খোল বা বাদামের খোল এই সমস্ত আপনারা দিতে পারেন। দিলে গাছের খাদ্যও আপনি গাছ পেল, আর ওটার জন্য তো বলেই লোকে মজা করে যে এটা হচ্ছে গাছের কোকোকলা। হ্যাঁ, কোকোকলা যেমন ভারী কিছু খেলে আমরা কোকোকলা খেয়ে সেটাকে হজম করি, পেটটা বদহজমটা যাতে না হয় তার জন্য কোকোকলা খাই, সেই রকম এটাও হচ্ছে গাছের কোকোকলা। দেখুন, এই 10 লিটার জল মিশিয়ে নিলাম। এবার আমাদের বাগানের গাছগুলো দেখুন, এই যে বিভিন্ন গাছ সমস্ত, এই সব গাছে আমি দেব। হ্যাঁ, এই যে আমার সব ঝুল বারান্দাতে গাছ, এমনকি আমি এইটা অ্যাডিনিয়ামের নতুন স্যাপলিং বসিয়েছি, সেইগুলোতেও দেব কিছু কিছু, কারণ কদিন ধরে আমি এগুলোতে জল দিচ্ছি না, এইটা দেব বলে গ্রোথটাকে আনানোর জন্য। এই দেখুন, এটা গন্ধরাজ গাছ, এটা গোলাপ গাছ, এই সমস্ত গাছে দেব। এই দেখুন আমার গাছে ডালিয়া একটু গরমের জন্য নুয়ে পড়েছে, ডালিয়া কি সুন্দর রঙটা হয়েছে এই অসময়ে, এখন তাও ফুটছে। হ্যাঁ, চন্দ্রমল্লিকা হয়েছে, কিছু দোপাটি ফুল গাছও হয়েছে, এখনও ফুল ফোটেনি, এইগুলো বর্ষায় হবে। আর আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এটা হচ্ছে স্বর্ণ চাপা, হার্ড প্রুনিং করেছি, নতুন ছোট্ট ছোট বেরিয়েছে, গাছের পাতা বেরিয়েছে, এটাকে ঠিক করার জন্য এই সারগুলো আপনারা এই হিউমিক অ্যাসিডের যেটা বানালাম সলিউশন, এটা আপনারা সব কিছুতেই দিতে পারবেন। হ্যাঁ, যে পার্টিকুলার সবজির গাছেও দিতে পারবেন। এই যে আমার এই একটা গোলাপ গাছে দেব। এইটা হচ্ছে আমার হালিম গাছ, জানি না এটা হবে কি না, আমি দানা ফেলেছিলাম। হ্যাঁ, এটাও গোলাপ গাছ, আমার প্রচুর গোলাপে দেব। এটা বোগানভিলিয়া, সাদা বোগানভিলিয়া, এটা মিক্সড বোগানভিলিয়া, এইগুলোতে দেব। এটা হচ্ছে আকন্দ ফুল গাছ, এটারও আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এটা নতুন পাতা বেরিয়েছে। এটা আমার ব্লিডিং হার্ট, এই যে গাছটা, এই যে ব্লিডিং হার্ট, এটারও নতুন নতুন পাতা বেরিয়েছে। হ্যাঁ, এই সমস্ত। আর এখনও আমার শিউলি ফুল অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ফোটে, শিউলি ফুলেরও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, নতুন বেরিয়েছে। এই গোলাপ গাছটায় কুড়ি এসেছে, এইগুলো যাতে ফুলে ফলে ভরে যায় সেইটার জন্যই। এটা হচ্ছে আমার পোমেগ্রানেট গাছ। হ্যাঁ, এই সমস্ত। আচ্ছা, এইটা হচ্ছে আমার ডাবল হাইব্রিড টগর ফুল গাছ, যেই মেইনলি যার জন্য করা, এই গাছটা হচ্ছে আমার লেবু গাছ। এটা আমার অনেক পুরনো গাছ, কিন্তু এই গাছটায় এককালে প্রচুর হতো, কি বলে, প্রচুর ফলন হয়েছে। এখন
এটা ঝিমিয়ে গেছে, এটাকে আমি একটু চেষ্টা করছি, তার জন্যই আমার হিউমিক অ্যাসিডে এই ট্রিটমেন্টটা করার ইচ্ছা। এপাশে আমার অ্যাংলোলিমা গাছ, এটা আমার তেজপাতা গাছ। তেজপাতাও আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, নতুন নতুন পাতা বেরিয়েছে। হ্যাঁ, দেখুন, আমি কিন্তু শুধু যে ফুল গাছ ভালোবাসি তা নয়, আমি এর সাথে ইয়েও ভালোবাসি, পাতাবাহারও খুব ভালোবাসি। নানান রকম আকৃতির পাতাবাহার আমাকে খুব অ্যাট্রাক্ট করে, তার জন্য আমার বাগানে পাতাবাহারও আছে। এই দেখুন, এটা হচ্ছে কারি পাতা গাছ। হ্যাঁ, কারি পাতা গাছ। তারপরে বেল পাতা গাছ, বেলপাতা, এটারও হার্ড প্রুনিং করে দিয়েছি, এখনও বেরোচ্ছে না, বেরোবে ভাব, দেখা যাক কবে হয়। এটা হচ্ছে একটা রেইন লিলি গাছ, এই যে এটা রেইন লিলি, এটারও বেরোবার সময় হয়ে এসেছে, অপেক্ষায় আছি। খুব সুন্দর ফুল ফোটে, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা, আমি এরকম ইনফরমেশন আরও আপনাদের দেখাবো। এইটা দেখুন, চাইনিজ জুঁই, কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। হ্যাঁ, এটা মাঝে খুব ফুল দিচ্ছিল, এখন হঠাৎ করে ফুল দিচ্ছে না, জানি না কেন। পাশে এই দোপাটি গাছটা হয়েছে বলে নাকি, কিন্তু দোপাটি গাছটা আমি তুলছি না এটার জন্য। আর আপনারা, যেটা আমি বলছি, যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তাহলে কী হবে, আমি একটু উৎসাহ পাবো আরও বেটার ভিডিও করার জন্য। এইটা দেখুন, আমি কতগুলো কুমড়ো দানা ফেলেছিলাম একটা খাবারের বাটিতে, তার থেকে আমার অনেক চারা বেরিয়েছে। এবার এগুলোকে আমি প্রতিস্থাপন করব। হ্যাঁ, কুমড়ো দানা। ঠিক আছে, আপনারা আপনাদের ভালোবাসা আমার কাম্য। আপনাদের ভালোবাসা, উৎসাহ পেলে আমি ভবিষ্যতে আরও উৎসাহমূলক অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আনব।